কথায় আছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। শ্রীঘরে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। তৃণমূল জামানায় ফলতায় দাপিয়ে বেরিয়েছেন জাহাঙ্গীর। সাধারণ মানুষের ওপর অত্যাচার করতেন। এই বেতাজ বাদশার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতেন না কেউই। প্রতিবাদ করলেই জুটত মারধর আর বাড়তি পাওনা, মিথ্যে কেসে জেল। অবশেষে ফলতার ত্রাস পাঁকে পড়তেই তার বিরুদ্ধে উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এই অভিযোগের সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল। ক্ষমতার অপব্যবহার করে কি না করেননি ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। নিজের সাম্রাজ্যও গড়েছিলেন দুর্নীতি করেই। ফলতায় বেতাজ বাদশাহ জাহাঙ্গীরের বিশাল রাজপ্রাসাদের ছবি এর আগেই দেখিয়েছে সিএন। এবার অভিযোগ, যে পুকুর ভরাট করে ওই রাজপ্রাসাদ বানানো হয় তা অন্য কারণ। 2017 সালে খুরশিদ খানের ওই জায়গা দখল করেন জাহাঙ্গীর খান। তাতে বাধা দিতে গেলে মারধর, বাড়ি ভাঙচুর করা হয় খুরশিদ খানের। বাড়ি ভাঙচুর করার সময় খুরশিদ খানের মেয়ে আক্রান্ত হন। 3 মাস পর মারা যায় তার মেয়ে। সেই ঘটনায় জাহাঙ্গীরের নামে অভিযোগ জানাতে গেলে পুলিশও কোনো সাহায্য করেনি। উল্টে তৎকালীন এসডিপিও মিতুন কুমার দে তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করে বলে অভিযোগ। আমার সাথে ঘটেছিল যে 2017 সালে একটা জায়গা কিনানকে সূত্র করে, ও পঞ্চায়েত প্রধান ছিল, ওইটাই হচ্ছে শুরু। আমার বাড়িঘরদর ভেঙে ও বড় সিয়ানা হতে চেয়েছে। জায়গাটা আপনি কিনতে চেয়েছিলেন, ও কিনতে বাড়ির সামনে আমার জায়গা আমাকে দিতে চাইছে। আপনার জায়গায় দিতে চাইছে না, নিয়ে নিচ্ছে এবং নিয়েছে। পুলিশের কাছে গিয়েছিলাম, অভিযোগ কোনো কিছুই নাই না। উপরন্তু আমাকে কেস খাইয়ে আর ভেতরে ঢোকাচ্ছে, 20 বার তুলেছে। কে কোন দল করবেন সেটাও ঠিক করে দিতেন এই বেতাজ বাদশাই। তৃণমূল ছাড়া অন্য কোনো দল করলেই অত্যাচারের শিকার হতেন স্থানীয়রা। দক্ষিণ 24 পরগনা জেলার আইএসএফ সভাপতি তথা আইনজীবী শাহাদাত শাহ। অভিযোগ, 2021 সালে ভোটের পরেই তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 2023 সালের পঞ্চায়েত ভোটের সময় থানায় নিয়ে এসে বিদ্যুতের শকও দেওয়া হয় শাহাদাত শাহকে। এমনকি একাধিকবার মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। তৃণমূলে যোগ না দেওয়ার কারণে বারবার অত্যাচারের মুখে পড়েন তিনি। আমার উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে বিরোধী দল করার জন্য 2021 সালের পঞ্চায়েত ভোটে, 2021 সালের বিধানসভার ভোটের পরে 2 তারিখে ভোট গণনা হয়েছিল, ঠিক 5 তারিখে এই গৌতম বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, এই অভিষেক বাহিনীর এই যারা চেলাচামড়া, এই যে মডেল, এখানকার কিছু বাইক বাহিনী, কিছু চোর ডাকাত আছে, তাদেরকে এখানে ডিল করতো মিতুন কুমার দে। তাদের নির্দেশে যারা যারা বিরোধী করতো তাদের বাড়িতে অ্যাটাক করবে রাত 1:30টার সময়। কি করেছিল? আমার সঙ্গে যেটা হয়েছিল, আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার 19টা বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। টোটাল পরিবারটাকে আগুনের মধ্যে বাড়িবে নাকি আপনার সব রিলেটিভদের? আমার কাকার ছেলের টোটাল পরিবারটাকে বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছিল। দেওয়ার পরে আমাকে ফলস মামলায় অ্যারেস্ট করে আমাকে 32 দিন জেল খাটায়। এটা গেল 21-এর গল্প। 23-এর পঞ্চায়েত নির্বাচনে এই মিতুন কুমারদের নেতৃত্বে রবীন্দ্রনাথ রায়। মিতুন কুমার দে বলতে কার কথা? আমি অ্যাডিশনাল এসপি, বর্তমানে লাস্ট ছিল অ্যাডিশনাল এসপি হয়ে, আগে ছিল এসডিপিও ডায়মন্ড হারবার। সেকেন্ড অফিসার ছিল রবীন্দ্রনাথ রায়, আইসি ছিলেন অনুদ্ধতি মজুমদার এবং একজন পিসি অফিসার ছিল মীর জিয়াউল হক। ওই মীর জিয়াউল হককে দিয়ে এলাকায় যত ওই গাঁজা সাট্টা এগুলো চালাতো, সেখান থেকে টাকা তুলতো, সেই টাকা ওরা লুটপাট করে খেত। আর এদেরকে দিয়ে আমাকে ওই 24 সালে তুলে নিয়ে যায়। নিয়ে থানায় আধা ঘন্টা বসিয়ে রাখার পরে ওখান থেকে নিচে একটা টালির ঘর আছে, সেখানে নিয়ে যায়। নিয়ে বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত আমাকে শারীরিক এবং মানসিক টর্চার করে, এমনকি বিদ্যুতের শকও দেওয়া হয়। এমনকি ভোট প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বদের সঙ্গে হাত মেলানোয় অত্যাচারের মুখে পড়েন এক ব্যবসায়ী। তাঁর দোকানে ভাঙচুর, লুটপাট করা হয়। শুধু তাই নয়, প্রতি বছর জাহাঙ্গীর খানের জন্মদিন উপলক্ষে 50,000 টাকা করে চাঁদা দিতে বাধ্য করা হতো বলে অভিযোগ। 3 বছর সেই টাকা দেওয়ার পর চলতি বছর দিতে অস্বীকার করায় হুমকি ও গালিগালাজের শিকার হতে হয়েছে বলেও দাবি তার। প্রচুর অভিযোগ ছিল, ভরি ভরি অভিযোগ। ও তো 2021 সালে পুরো আমার জীবনটা, লাইফটাকে শেষ করে দিয়েছে। কি করেছিল? করেছিল ওই 2 তারিখের রেজাল্টের পরে 5 তারিখে আমার দোকান লুট করেছে। দোকান লুট করেছে, আমার 2-3টে গাড়ি ভাঙচুর করেছে, একটা বাইক চুরি করে নিয়ে গেছে। মানে সেই দিনে আমার মা মারা। দোকানটা কিসে? বিল্ডার্স মার্বেলের দোকান। আচ্ছা, কি জিনিস লুট হয়েছে? সমস্ত লুট হয়েছে। বড় বড় মার্বেলের স্ল্যাব হামবোর্ড দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। একসময় যার নামেই কাঁপত ফলতার রাজনীতি, আজ তার বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক মানুষ। থানায় দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ। এই অভিযোগের পাহাড় কতদূর পৌঁছায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরায় সবিনান হাওলাদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।